তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো সে ঘরটা দুর্যোধনের ঘর, কামনা বাসনার ঘর। কামনা বাসনার ঘরে দাঁড়িয়ে যে নিষ্কাম গোবিন্দ সেবা হয় না, একবার কাছে কথাটা বলা মাত্র গান্ধারীর সামনে চলে এসেছে। আর যুধিষ্ঠির মহারাজ তো এই সুযোগ করে অপেক্ষা করছিল। আজকে গান্ধারী লম্বী চরণ দুটিকে জড়িয়ে ধরে লম্বা লম্বী প্রণাম নিবেদন করেছে। তাই কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। কোন দল যে জিতবে কোন দল যে হারবে কেউ জানে না, কেউ জানে না। কে যে বাঁচবে কে যে মরবে তাও কেউ জানে না, কেউ জানে না। আমি তোমার কাছে কেন এসেছি দেখো? তুমি তো আমার বড় মা, তুমি তো আমার গুরুজন। তুমি আমাকে একটাই আশীর্বাদ করো, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ চলতে চলতে আমি যুধিষ্ঠির যদি কোনোদিনও মারা যায়, আর আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসে, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকিতে পারি। গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি। যেন চরণে ধরে থাকিতে পারে। আমি গোবিন্দ চরণ বড় যেন ওই চরণে ধরে থাকিতে পারে। তাই তোমরা বৈষ্ণবের চরণ ধুলা নিজের অঙ্গে বৈষ্ণবের
বৈষ্ণবের চরণ ধুলা চরণ ধুলা অঙ্গে মাখো চরণ ধুলা মাখলে জীবন, মাখলে জীবন তোমাদের জুড়ায়ে যাবে। তাই তোমরা বৈষ্ণবের চরণ ধুলা চরণ ধুলায় অঙ্গে মাখো চরণ ধুলা মাখলে তোমাদের জীবন জুড়ায়ে যাবে। বৈষ্ণবের চরণ ধুলা চরণ ধুলায় অঙ্গে মাখো চরণ ধুলা মাখলে জীবন জুড়ায়ে যাবে। তোমরা কৃষ্ণ নিজে পাবে। চরণ ধুলা মাখলে জীবন জুড়ায়ে যাবে। বৈষ্ণবে চরণ ধুলা অঙ্গে মাখো বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মাখো চরণ ধুলা ছোঁয়াই তোমরা অঙ্গে মাখো
গোলাম বলে এবার হরি হরি বৈষ্ণবের চরণ ধুলা মাথা গভীর কাতারে নন্দের বেটা গানো নন্দের বেটা গানো সেই না যুধিষ্ঠির গান্ধারীকে বলল, মা আমাকে একটাই আশীর্বাদ করো, আবার যদি কোনো মনুষ্য পৃথিবীতে আসে, যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারে। কথাটা শুনে গান্ধারী না চাইতেই যুধিষ্ঠিরের মাথায় হাত থেকে দিয়ে বলল, বাবা আমার যদি বিন্দুমাত্র গোবিন্দ চরণে মন্দির থাকে তাকে আশীর্বাদ করলাম, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ চলতে চলতে ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। আড়াল থেকে ভগবান শ্রীকৃষ্ণ হাত তালি দিয়ে বলেন, মা যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধ হলো না, তার আগে ফলাফল বার করে দিলে তোমরা চিনতে ওরা হারবে কেন? তারা গোবিন্দকে আশ্রয় করেছিল। আশ্রয় লইয়া বলে, হরে কৃষ্ণ নাহি কাজে বাকি সব মুর্শিদাবাদ মালদা এগুলো বড় করে নেই জায়গা। যেজন বলিকালে এসে আমার নিতাই বহুকে চিনতে না, তারা সাধারণ কারণ যে মহাপ্রভু আমাদের জন্য সংসারকে ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেল, চতুর্দিকে হরি নাম বিতরণ করলো, আপনার কাছে আমরা অভাগা চারিবেদ সরদর্শন করিয়া যেজন সে যদি গৌরাঙ্গ নাই হতে বৃথাত দয়ন লোচন বিহীন জন গরমনে অন্ধের যেজন চোখে দেখতে পাই তাকে হাতে যদি আপনি আয়না ধরে দেখতে তেমনি যেজন কলিকালে এসে সব কিছু করলো কিন্তু আমার নিতাই গৌরে চরণাশ্রয় করতে পারলো না, তারা সাধারণ। তাই সে হরিনাম প্রদান করবার জন্য মহাপ্রভু এসেছেন এবং হরিনামের মাধ্যমে জগৎবাসীকে উদ্ধার করেছেন। বললেন, আজ হইতে কোন জাতির বিচার নাই, ধরো সবে ভাই ভাই, চলো হাতে হাতে রেখে হরি গুণগান। আর সেই মহাপ্রভুর অবদানের জন্য আজকে আমরা সবাই হরিনাম করেছি। তাই সবাই মিলে একটু মহাপ্রভুকে আহ্বান করবো, আমাদের গৌরে গৌরে সোনার নদিয়া মায়েরা হলো ধনী ধনী ধনী, তাই গৌর হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে সবাই মিলে হাত তুলে তুলি গৌরে লোরে সোনার নদিয়া হরি নামে
সীতায় নরে গৌরে নরে সোনার নদী হরে কৃষ্ণ बोलो बोलो श्री कृष्ण चैतन्य महाप्रभु की আরেকটু জোরে হবে জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি মহাদেব অবতার ত্রিনাথ প্রভু কি পরম কৃষ্ণ বিশ্বাস প্রভু কি রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরুদেব কি উপস্থিত ভক্ত মণ্ডলী চার যুগের চার ধর্ম জীবের কারণ আর কলিযুগের ধর্ম কেবল হরিনাম সংকীর্তন নবদ্বীপ ধ্যানগ্রাম ত্রিভুবনে নাই যেখানে জন্মিলেন আমার শ্রী চৈতন্য গোসাই শশীর নন্দন গৌর হরি আমার যিনি বিষ্ণুপ্রিয়ার পরাণ বধুয়া যিনি নরহরি চিত্তচূড়া সার্বভৌমের চৈতন্য দাতা জগাই মাধাই উদ্ধারকারী হরিদাসের কৃপাকারী যোগীরা যারে যোগে পাই না মুনিরা যারে ধ্যানে পাই না জ্ঞানীরা যারে জ্ঞানে পাই না সেই যোগাতীত সেই ধ্যানাতীত সেই জ্ঞানাতীত ধন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি জ্ঞানের পরপারে যিনি অজ্ঞানের পরপারে আর যিনি পরপারের পরপারে সেই বাৎসল্য প্রেম প্রদানকারী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মদিয়ার মাঝে এসে অবতীর্ণ হলেন এবং সংকল্প নিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে একদিন মন মধুর হরিনাম সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ করা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল সেবা পূজা করা কিন্তু কলিকালে ধ্যান যাগযজ্ঞ করি না সেবা পূজা করি না কলি ভগবানকে পাওয়ার শুধু একটাই উপায় আর যুগে ধর্ম জীবের আর কলি যুগে হরিনাম সংকীর্তন আজকে আপনারা এখানে বসেছেন মহাপ্রভুকে আমরা কলিকালে নিজের করে পেলাম কিন্তু সেই মহাপ্রভুর চরণ দুটি কাজ করতে পারে না আর এই মহাপ্রভুর চরণে যদি কেউ একবার জায়গা নিতে পারে ভগবান তাকে জন্ম জন্মান্তরে পেলাম খুব মধ্যে শুনবেন 84 লক্ষ জনি ভ্রমণ করার পর মানব জন্ম এই যে আমরা মানব জন্ম পেয়েছি এটা বড় দুর্লভ জন্ম এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে মানে সাপ হলাম ব্যাঙ হলাম কুমির হলাম মাছ হলাম কিন্তু মুক্তি পেলাম কবে তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা তোমরা সন্ধ্যেবেলায় বাজাও কিনা জোরে বলতে হবে শঙ্খ বা শাঁখ যেদিন আমরা শঙ্খ বা শাঁখ রূপে জন্ম নিলাম আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবায় বেজে
গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি লাভ হয়ে গেল। মুক্তি লাভ হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনের ঘরে আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে রে বিশুদ্ধ ভক্তৈ নমো নমঃ। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর যদি গঙ্গার জল না থেকে সে ব্যবস্থাও করে দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পরে হলেও টাকার সুদ পাওয়া যাবে। তেমনি ভক্তির ব্যাংকে যদি হরি নাম রূপী টাকা রাখেন, যদি আপনার সুদের সময় হবে, পরমানন্দ গোবিন্দ আপনার হাত থেকে ধরে পার্থিব পারে নিয়ে চলে যাবেন। তাই যদি আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, আর তুলসী পাতা নাই আমার গোবিন্দ সেবাই লেগে গোবিন্দ সেবাই লেগে সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি লাভ হয়ে মুক্তি লাভ হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলো, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কিনা ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, আপনাদের সামনে বিগ্রহ, কত সুন্দর বিগ্রহ, অপূর্ব বিগ্রহ। আজকে এসে পরে এই বিগ্রহ দিকে চোখ দেবে, তার আগ্রহ আপনার বেড়ে যাবে। মনে যদি আগ্রহ থাকে তবে বিগ্রহ দেখার লালস হবে। কত সুন্দর বিগ্রহ, এই বিগ্রহ দেখে মনে আগ্রহ থাকবে। তাহলে আমরা বিভিন্ন রকমের পাখি হলাম, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, কিন্তু ময়ূর রূপে জন্ম নিলাম। ওই রূপের একটা কথা বলেছে না, দেখে নাম তারে বসই, দেখে নাম তারে এক অঙ্গে এতদিন ময়নে না ধরে দেখেছে বিনোদ চূড়া নবমুদ্রা দিয়া, তাহাতে ময়ূরের কথা পাবি না। কালিয়া বরণ খানি চন্দনেতে মাথা, আমা হইতে যাতে তুমি নাহি গেল। যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম আর ময়ূরের পাখাটা গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হল। তারপর কতবার জন্ম নিলাম পশু রূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়া হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? এখনকার দিন আপনি যদি কুকুর নিয়ে বেড়াতে যান সেটা চলবে, আর গরু নিয়ে বেড়াতে গেলে বলবে কেউ ভূত চলে যেত। কিন্তু ধরতে গেলে মানব জন্মের চেয়ে পবিত্র জন্ম গাভীর জন্ম। যদি বলেন কি করে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবাই লাগে, সেটা কিন্তু মানুষ লাগে না। যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো সেটা মন্দ, কিন্তু তারপরে ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জন্ম। এই মানব জন্মে এসে যদি ভগবানের কৃপা পেলেন তাহলে হিসাব। আর এই মানব জন্মে এসে যদি আমরা ভগবানের কৃপা পেলাম না, আবার 84 লক্ষ দিন ভ্রমণ করার জন্য। এই বৈষ্ণব মহাজনের পাশে দাঁড়িয়ে বলছেন, কোন তুলসী ভক্তি চন্দন কোন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে। মন্ত্রী ভক্তি চন্দন যেজন সারে দিতে পারে,
ভক্তি হয় না বারে বারে। তুলসী ভক্তি চন্দন যে নামে তারে দিতে মন তুলসী ভক্তি চন্দন যে নামে তারে দিতে পারে। শিলার উপর গাছের চন্দন ভক্তি হয় না বারে বারে। মন তুলসী ভক্তি চন্দন যেজন তারে দিতে পারে, তারে মানে ভগবান। শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। মহাজন বললেন, তোমার বাড়ি যদি তুলসী পাতা না থাকে, মন তুলসী, আর যদি চন্দন না থাকে, তাহলে ভক্তিটাকে চন্দনের মতো পবিত্র করতে হবে। আর দিনান্ত যদি ভগবানকে দিতে পারি, ভগবান তাকে